টেনে আমায় ধরে রেখেছিস। আমায় ছাড়, আমায় ছাড়। ওরে আমার কি হলো রে? আমার মেয়েটাকে কি আর কোনোদিন ভালো করতে পারবো না গো? আমার কি হলো গো? কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি ফুটোবাবুকে ডেকে এসেছি, আমি কথা বলে এসেছি ওনার সাথে, উনি এক্ষুনি এসে পড়বেন। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না গো। দেখো না কেমন নেতিয়ে পড়ে আছে। মাঝে মাঝে শূন্যে ভেসে উঠছে, এটা ওটা করছে। আমার ভালো ফুটো, লাগছে ওই না। দেখ চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। এইটাই মনে হচ্ছে সেই বাড়িটা। দাঁড়া, বেশি চেঁচামেচি করিস না, আমি জিজ্ঞেস করছি। কে আছেন? শুনছেন? এটা কি মিনিদের বাড়ি? আরে এই তো ফুটোবাবু, আসুন আসুন আসুন। আরে এ তুমি কাকে ধরে নিয়ে এসছো? চ্যাংড়া ছেলে একটা। এ কি পারবে মেয়েটাকে ঠিক করতে? তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? কে না কে তাকে মেয়েকে দেখাতে নিয়ে এসছো। ফুটো, তুই ঠিক জায়গায় এসেছিস তো ভাই? ফটকে, পল্টু, চল বাড়ি চল। ফুটোবাবু আপনি রাগ করবেন না, দয়া করুন দয়া করুন, যাবেন না। না না, আমি তো একটা চ্যাংড়া ছেলে, আমি আর কি বা করতে পারবো। আমি আসি। শিগগির ক্ষমা চাও গিন্নি, শিগগির ক্ষমা চাও, ফুটোবাবুর কাছে ক্ষমা চাও। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন ফুটো বাবু। মেয়ের কথা চিন্তা করে আমার মাথা ঠিক ছিল না, কি বলতে ফেলেছি। আমাকে একটু দয়া করে ক্ষমা করে দিন। আমার মেয়েটাকে আপনি বাঁচান ফুটো বাবু, আমার মেয়েটাকে আপনি বাঁচান। ঠিক আছে, আমি একটু পরে আসছি। মেয়েটাকে এই উঠোনের মাঝখানে একটা আসন পেতে বসিয়ে রাখবেন, আর একটু সর্ষের তেল আর একটু গোটা সর্ষে এটা জোগাড় করে রাখবেন। আমি আসছি। চল রে, তোরা চল। ভূত, সব কিছুর ওপর নজর রাখিস। তুমি কি যে সব এক একটা কাজ করো না গিন্নি, আর আমার কিছু বলার নেই। ভূত, বল দেখি কি খবর জোগাড় করলি? আজ্ঞে হুজুর, ওর নাম মামদো। এই বাড়ির তেঁতুল গাছে ওর বাস। মেয়েটার রূপে মজে ওর ঘাড়ে চড়েছে। তা ও কি ভালোই ভালোই যাবে, নাকি আমাকে কিছু করতে হবে? আজ্ঞে হুজুর, ও যাবে না বলেছে। আরও বলেছে আমি দুর্বল, তাই আমি মানুষের খিদমত খাটি। আমি যদি শক্তিশালী হতাম তাহলে কিছুতেই আপনার খিদমত খাটতাম না। ও বলেছে যে লড়াই না করে ও ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। ওরে বেটা পাজি হতচ্ছাড়া মামদো, তবে দেখ দেখ কেমন লাগে। ওসব ছেলে খেলা করে আমার সাথে কোনো লাভ নেই। ভালো কোনো শক্তি থাকে তো দেখা, না হলে আমি তোকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো, বুঝেছিস? ও এই ব্যাপার। আচ্ছা, বেশি শক্তি চাই, ভালো শক্তি দেখতে চাস? এই যে মশাই, ওই যে তেলটা আপনার হাতে আছে, ওটা মেয়ের মাথায় ঢেলে দিন। জি আগে ফুটোবাবু। ওরে বাবা রে, গেলাম রে, মরুম রে। এ কেমন শক্তি রে, শুধু একটু তেল ঢেলে আমায় হারিয়ে দিল। আমায় ছাড়, আমায় বাঁচা। হুজুর, আমায় ছেড়ে দিন। আমি মরে গেলাম, মরে যাচ্ছি, আমায় ছেড়ে দিন। আপনি যা বলবেন আমি সব করবো। আমি হার মানছি, আমি নাক বলছি, কান বলছি। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমায় ছেড়ে দিন। আমি আপনার কোনো কথার অবাধ্য হব না। আমি আপনার কোনো ক্ষতি করবো না, আপনার আশেপাশের কারোর কোনো ক্ষতি করবো না। এইবারে পথে এসো বাবা, যেসে লোকের হাতে পড়নি, সাক্ষাৎ ফুটোর হাতে পড়েছে, বুঝেছো? জি হুজুর। তাহলে এবার ওর ঘাট থেকে নাম, আর বাবা ভূতেশ্বরের নামে 3 সত্যি করে বল, এই বাড়ির ত্রিসীমানায় আর কোনোদিন ঢুকবি না। আমি বাবা ভূতেশ্বরের নামে শপথ করে বলছি, আমি এই বাড়ির সীমানায় আর কোনোদিন ঢুকবো না। আপনার কোনো ক্ষতি করবো না, আপনার আশেপাশে যারা থাকবে তাদেরও কোনো ক্ষতি করবো না। আপনি যা বলবেন সব কথা শুনবো,
সত্যি 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 বাবা ভূতেশ্বরের নামে শপথ করে বলছি। শোন, আজ থেকে আর এ বাড়ির তেঁতুল গাছে থাকবি না। ভূত তোকে বলে দেবে তুই কোথায় থাকবি, ঠিক আছে? জি হুজুর। যা ভূত, ওকে নিয়ে নিজের থাকার জায়গা দেখিয়ে দে। জি হুজুর। চল মামদো চল। এইবারে জেগে ওঠো মিনিমা, জেগে ওঠো। মা মা, আমি কোথায়? আমি এখানে কেন? আমার মাথায় এরকম করে তেল ঢাললো কে? আমার শ্যাম্পু করা চুল সব। আমার শ্যাম্পু করা চুলগুলো সব 12টা বাজিয়ে দিল। এই ছেলেগুলো সব কেন আমার দিকে এমন করে তাকিয়ে রয়েছে কেন? ওরে মা, এবারে একটু চুপ কর। ওরা এসছিল বলে তোকে এবারের মতো বাঁচে ফিরে পেলাম। তোমরা এসব কি কথা বলছো? আমি এসব কথা মানি না, বিশ্বাস করি না। ওরে মা, তুই থাম, তোকে ভূতে ধরেছিল। এই ফুটো বাবু এলো বলে তোকে আমরা বেঁচে ফিরে পেলাম। তুই অত কথা বলিস নি, চুপ কর। দাঁড়ান দাঁড়ান, ওকে অত বকাবকি করার দরকার নেই, ও নিজেই সব বুঝতে পারবে। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। এ কি, আমার মেয়ে এরকম করে কাঁপছে কেন? আমার মেয়ের আবার কি হলো? ওর কিছুই হয়নি। ও নিজের মনের ভেতরে ওর সাথে যা যা ঘটেছে সব কিছু আবার করে দেখতে পাচ্ছে, সেই জন্য ওর ভেতরে এইরকম কাঁপুনি হচ্ছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি ওকে। ও একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। আমার মেয়ের কিছু হবে না তো? ও ঠিক মতো সেরে উঠবে তো? অত ভাবছেন কেন, আমি আছি তো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারছি আমার সাথে কি হয়েছিল। ফুটো বাবু, আপনারা আমার বাড়িতে এলেন কিন্তু ঘরে ঢুকলেন না, এটা কি আমার উপর রাগ করে? না না মাসিমা, কোনো রাগ টাগ আমি করিনি। আজকে আমি ঘরে ঢুকবো না, ঢুকলে আপনাদের অমঙ্গল হবে। ওই যে সর্ষের তেলটা আছে, ওই তেলটা একটা গাছের তলায় ন্যাকড়ার মধ্যে ঢেলে আর ন্যাকড়াটা পুড়িয়ে দেবেন। আর যে সর্ষেটা আছে সেটা বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন। 7 দিন বাদে আমি আবার আসবো, এসে তখন আপনাদের বাড়িতেও ঢুকবো আর পেট পুড়ে খেয়েও যাব, ঠিক আছে? আপনাদের বন্ধুদের সাথে নিয়ে আসতে যেন ভুলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদেরও নিয়ে আসবো সাথে করে। আর একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে পরপর 3 দিন গঙ্গা জল ছড়াবেন। আচ্ছা তাহলে আমি আসি, হ্যাঁ? চল রে, তোরাও চল। আজ সাধু বাবা আমাকে এই ময়ূরের পালকটা দিয়েছে, দেখি এই ময়ূরের পালকটা দিয়ে আমার কোন কাজ হয়। আজ পর্যন্ত সাধু বাবা আমাকে যা যা দিয়েছে সবগুলোই আমার শক্তিকে অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। আজকে দেখব এই ময়ূরের পালক কি কাজ করে। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। আরে বাস, আমার শক্তি তো অনেক বেড়ে গেছে, শরীরে অনেক শক্তি পাচ্ছি। আর চোখের পাওয়ারও তো বেড়ে গেছে, চোখের দৃষ্টিশক্তি অনেক বেড়ে গেছে। ছোট ছোট জিনিসগুলো এই ঘরের মধ্যে যা আছে সব আমি দেখতে পাচ্ছি, কোনোটা আমার চোখ এড়িয়ে যেতে পারছে না। যাই একটু ক্লাবের থেকে ঘুরে আসি, দেখি আমার বন্ধুরা কি করছে। সামনেই বড়দিন আসছে দোস্ত, একটা পিকনিক করলে কেমন হয়? হ্যাঁ দোস্ত, ভালো কথাই তো বলেছিস। একটা পিকনিক হলে বেশ মজা হবে। কিরে দুজনে বসে বসে কি প্ল্যান করছিস? আরে ফুটো যে, আয় আয় আয়। এই ক্লাবে একটা পিকনিক করব, তাই ভাবছিলাম বড়দিনের দিন। বাবা, এটা তো খুবই ভালো কথা, খুব মজার হবে। তাহলে চল দোস্ত, পিকনিকের সব বন্দোবস্ত করে ফেলি। হ্যাঁ ঠিক আছে, তাই চল। তাহলে আমিও যাই, আমারও একটু কাজ আছে। তোরা সব জোগাড় যন্ত্র কর, আমি যাচ্ছি কিন্তু। ফটকে, লাস্ট অব্দি বড়দিনের পিকনিকটা কিন্তু হচ্ছে। হ্যাঁ ভাই, কদিন যা সমস্যা গেল পর পর, আমি তো ভেবেছিলাম এবারে পিকনিক টিকনিক আর কিছুই হবে না। সবই হচ্ছে এই ফুটোর জন্য। ও না থাকলে না আমি বেঁচে থাকতাম, না পিকনিক হতো। তা ভাই তুই
মাইক আর ডেকোরেটরকে খবর দিয়ে দে। ঠিক আছে ভাই, আমি খবর দিয়ে দেবো। পচাকে বলিস বাজারটা যেন করে রাখে, আর আমি পাড়ার সবাইকে খবর দিয়ে দিচ্ছি। তা বল্টু, একটা কেক হবে না বড়দিনে? হ্যাঁ, কেক? তা বাজার করে সব কিছু পয়সা টয়সা মিটিয়ে যদি কিছু টাকা হাতে বাঁচে তাহলে পরে অবশ্যই কেক হবে। ভাই, কেকের সামান্য কত টাকার জন্য তুই এরকম করছিস? আরে ভাই, ক্লাবের ফান্ডে বেশি টাকা নেই। টাকা কি গাছে ফলে যে আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসবো? আচ্ছা বল্টু, বল দেখি টাকা কি দিয়ে তৈরি হয়? কেন, কাগজ দিয়ে? ঠিক বলেছিস। তাই এবারে বল, কাগজ কি দিয়ে তৈরি হয়? কেন, গাছ থেকে। তাহলে বুঝলি তো, টাকা গাছেই ফলে, গাছ থেকেই তৈরি হয়। মানে? আর মানে মানে করতে হবে না। আমি বড়দিনের বড় কেক দেব, আমিই দেব, নো চিন্তা। জিওক কাকা, কি দিলে গুরু, সেই হাফ প্যান্ট থেকে শুরু। আবার বাওয়ালি করছিস? যা যা, কাজ সারতে যা। তোকে যে যে কাজগুলো করতে বললে পল্টু, সেগুলো করতে যা তাড়াতাড়ি। ওকে বস, যাচ্ছি। আর সত্যিই তো বেশি সময় নেই হাতে, আমি চললাম। আসি রে ফুটো, আসি রে পল্টু। সত্যি ভাই, কেকের দায়িত্বটা নিয়ে তুই আমাকে বাঁচালি, না হলে পাড়ার লোকের সামনে আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত ভাই। বন্ধু বন্ধুর পাশে দাঁড়াবে না, তাহলে কি করে হবে? চিন্তা করিস না, কিছুদিনের মধ্যেই দেখবি আমাদের ক্লাব আর গরিব থাকবে না। শহরে সব থেকে বড় ক্লাব হবে আমাদের। সত্যি বলছিস ভাই? তোর কথায় আমার চোখে জল এসে গেল। আরে পল্টু, অত সেন্টু খাস না, তাহলে পিকনিকে গিয়ে ঠিক মতো খেতে পারবি না। যা বলেছিস। চল, মদনের দোকান থেকে একটু চা খেয়ে আসি। ঠিক আছে, তাহলে তাই চল। ওরে মদন, দুটো স্পেশাল চা দে তো ভাই। এই তো দিচ্ছি পল্টু দাদু। তা হ্যাঁ রে মদন, তোর শরীর স্বাস্থ্য ভালো আছে তো? কেমন আছিস এখন? রাত্রে ঘুমটুম হচ্ছে তো ঠিক মতো? কোনো দুঃস্বপ্ন টপ্ন দেখছিস না তো? না গো ফুটো দাদাবাবু, আমি এখন একদম ভালো আছি, কোনো সমস্যা নেই। তোমার সেই ওষুধ খাওয়ার পর থেকে আমার সব সমস্যা চলে গেছে। তা হ্যাঁ রে, মিনিদের বাড়ির খবর টবর কিছু রাখিস? হ্যাঁ দাদাবাবু, মিনি দিদিমণি এখন অনেক ভালো আছে, কোনো সমস্যা নেই। ওর মা তো তোমাদের খুব সুখ্যাতি করে, খুব প্রশংসা করে। ফুটো, মিনিদের বাড়িতে তো কাল আমাদের নেমন্তন্ন, তাই না? কিসের নেমন্তন্ন? ওরে, ভূত ছাড়ানোর পর তুই মাসিমাকে বললি না যে যাবি ওদের বাড়িতে? সেই কথা বলছিলাম। কালকেই তো সেই দিন, তুই কি ভুলে গেছিস? আরে হ্যাঁ রে ভাই, আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম। ভাগ্যিস তুই মনে রেখেছিস, না হলে কথার খেলাপ হয়ে যেত। আরে অত চিন্তা করিস না ভাই, আমি তো আছি। ঠিক আছে মদন, আজ তাহলে আসি। ওমা, তোমরা এসে গেছো? এসো এসো এসো, ঘরে এসে বসো। আসছি মাসিমা। আয় রে, চল তোরা ভেতরে চল। তা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ মাসিমা, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো মাসিমা? মিনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা বাবা, তোমরা একটু বসো, আমি আসছি। মাসিমা, আমি একটু জল খাবো। হ্যাঁ বাবা, এই তো এক্ষুনি এনে দিচ্ছি। দারুণ হয়েছে ভাই মাংসটা। তা বাবা, তোমাকে আরেকটু মাংস দেই? হ্যাঁ মাসিমা, দিন দিন। আপনার হাতের রান্নার জুড়ি নেই। তোমার ভালো লেগেছে বাবা? তোমাদের খাওয়াতে পেরে আমি খুব খুশি হয়েছি। তোমরা সবাই পেট ভরে মন ভরে খাও। আরে এই পল্টু, হাঁ করে ওরকম তাকিয়ে রয়েছিস কেন? লজ্জা পাচ্ছে, বুঝতে পারছিস না? এবারে খাবারগুলো মুখে তোল আর মুখটা বন্ধ কর। আরে না না, আমি ওর দাঁতগুলো দেখছিলাম। সেদিন কিরকম সুঁচলো দাঁত বেরিয়েছিল না মুখ থেকে, সেই জন্য আমি আজকে দেখছিলাম। খাবার সময় ঠিক করে খা, আমার মান সম্মানটা এখানে নষ্ট করিস না। সরি ভাই। সরি ভাই। ঠিক আছে, এখন আর সরি বলতে হবে না, খাবারটা শেষ কর তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো করে খেও বাবা, লজ্জা করো না জানো, পেট ভরে খেও সবাই।
হ্যাঁ মাসিমা, আমাদের পেট মন দুটোই ভরেছে। পল্টুর তো পেটের থেকে মনটা বেশি পড়েছে। ফের বাওয়ালি করছিস? তোকে বলেছি না সব জায়গায় বাওয়ালি করবি না। থাক থাক ফুটো বাবু, আপনি রাগ করবেন না। আগে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমাদের যদি একটু হাত মুখ ধোয়ার জায়গাটা দেখিয়ে দেন। মিনিমা, ওদের একটু হাত মুখ ধোয়ার জায়গাটা দেখিয়ে দাও তো। দিচ্ছি মা, আপনারা আসুন আমার সাথে। মাসিমা, আপনার হাতের রান্না খুব ভালো, খেয়ে খুব আনন্দ পেয়েছি। তোমাদের ভালো লেগেছে এটা শুনে আমিও খুব আনন্দ পেয়েছি। তা মাসিমা, মিনির কোনো অসুবিধা হচ্ছে না তো এখন? মানে ওই সম্বন্ধীয় কোনো অসুবিধে? না না বাবা, মিনির কোনো রকম কোনো অসুবিধা নেই। মিনি একদম সুস্থ স্বাভাবিক আছে। আগে তো ঘুমের মধ্যে এটা ওটা বলে চিৎকার করে উঠতো, এখন সে সমস্ত কিছুই আর হচ্ছে না। খুব ভালো আছে মিনি। বাহ, শুনে খুব খুশি হলাম আমি। আচ্ছা বাবা, আমি তো দেখেছি ওঝা গুনিনরা ভূত ছাড়ানোর পরে অনেকে পয়সা নেয়, অনেক কিছু নেয়। তা বাবা, তোমাকে কিছু দিতে হবে না? আগে মাসিমা, বাবা ভূতেশ্বরের দয়াতে আমার কোনো অভাব নেই। আমি শুধু মানুষের সেবা করে যেতে চাই, আর এটাই বাবা ভূতেশ্বরের আদেশ। তা আমি তোমার কথা বুঝলাম বাবা, কিন্তু তাও তোমার জন্য আমি কিছু একটা করতে চাই। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তাহলে পাড়ার ক্লাবের ছাদটা ঠিক করার জন্য কিছু দিয়ে দেবেন পল্টুর হাতে, সবার কাজে লাগবে। ঠিক আছে বাবা, আমি মিনির বাবাকে বলবো, উনি সব ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে মাসিমা, তাহলে আজকে আমরা আসি। 25শে ডিসেম্বর বড়দিনের দিন যে আমাদের ক্লাবের পিকনিক হচ্ছে, আপনারা যেন অবশ্যই আসবেন। আপনাদের সবার নেমন্তন্ন রইল। আচ্ছা মাসিমা, তাহলে আমরা এখন আসি। এসো বাবা, বড়দিনের দিন আবার দেখা হবে। চলে পল্টু, চলে ফটকে, চল। হ্যাঁ ভাই, চল। জিও ফুটো, কি দিলি? ফুটো, তোর কাজে আমি খুবই খুশি। যাক, এতদিনে ক্লাবের ছাদটা পাকা হবে। আরে ভাই, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। ঠিক বলেছিস ফুটো। সবাই এসে গেছে, এখনো ফুটোর দেখা নেই কেন? সবাইকে বাসে তুলে দে পল্টু। ফুটো বলেছে ও ডাইরেক্ট পিকনিক স্পটে পৌঁছে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে মালগুলোকে ঠিকঠাক মতো গাড়িতে তুলে দে। হ্যাঁ ভাই, আমি মালগুলোকে গাড়ির ডিকিতে তুলে দিচ্ছি। আর এই তো মদন এসে গেছে দেখছি। যাও যাও, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। এই তো বলু দাদা, যাই। আরে এই তো মেসোমশাই, কেমন আছেন? ভালো আছেন তো? তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন। মাসিমা, মিনি, ওরা সব কোথায়? এই তো আমি একটু আগিয়ে এসে পড়েছি, আর ওরা পেছনেই আসছে। ঠিক আছে মেসোমশাই, আপনি গাড়িতে উঠে পড়ুন। মাসিমা, কেমন আছেন? এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি মাসিমা। মিনি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার সঙ্গে ওটা কে? তোমার বন্ধু বুঝি? না, ওটা আমার মাসির মেয়ে, ওর নাম চিনি। হাই চিনি। হ্যালো। নিন মাসিমা, আপনারা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন। এখনই গাড়িটা ছাড়বে। আপনাদের জন্য সামনের দিকে আমি কটা সিট রেখে দিয়েছি, যাতে আপনাদের অসুবিধে না হয়। খুব ভালো করেছো বাবা। এই তো যাই, উঠি। ওরে চলে মেয়েরা, আয় আয়। শোন ভূতো, শোন মামদো, আমাদের এক্ষুনি পিকনিকের জায়গায় যেতে হবে। গিয়ে পিকনিকের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলতে হবে, বুঝতে পেরেছিস? ইয়েস বস। তাহলে ভূতো, আমাকে নিয়ে চল। মামদো, তুই পিছন পিছনে আয়। ইয়েস বস। শোন রে ভূতো, মামদো, দুজনে মিলে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলতে দেখি কেমন পারিস। ইয়েস বস। ইয়েস বস।
মিনি, দেখো ওদিকে একটা কি সুন্দর বাগান রয়েছে, চলো না আমরা একটু দুজনে ঘুরে আসি। আচ্ছা চলো যাই। বাগানের ফুলগুলো কি সুন্দর। হ্যাঁ, দূর থেকেই খুব সুন্দর লাগছে। চলো না একটু কাছে গিয়ে দেখি। হ্যাঁ চলো। দেখো না ওই ফুলটা কত বড়, কি সুন্দর। ওই ফুলটা আমার চাই। তুমি কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি ওটা এনে দিচ্ছি। এই নাও মিনি, তোমার ফুল। থ্যাংক ইউ। চলো এবার তাহলে আমরা পিকনিকের জায়গায় ফিরি, আবার তো বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আজ থেকে শহরের প্রত্যেকটা দোকান থেকে ইনকামের 50% তোলা তুলবি। হ্যাঁ, কেউ যদি দেবে না বলে তাহলে মেরে একেবারে পাট করে দিবি, দোকান ভেঙে দিবি। এমপি সাহেবের ছেলের বিয়ে আসছে, প্রচুর ক্যাশ দরকার, না হলে বুঝতে পারছিস তো। জি সর্দার। আজ এবার সবগুলো দোকান বন্ধ। সারাটা দিন ঘুরে ঘুরে কেটে গেল, কোনো কালেকশন হলো না। ওস্তাদকে ব্যাপারটা জানাতে হচ্ছে। ওস্তাদ তো শুনলেই খেতে যাবে। খেতে গেলে তো আর কিছু করার নেই। আমরা তো ঘুরলাম, কোনো দোকান যদি খোলা না থাকে তাহলে আর আমরা কি করতে পারি। চল চল, এবেলা গিয়ে ওস্তাদকে খবরটা দিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে। মালগুলোকে পাড়ায় নতুন দেখছি, আগে তো কোনো দিন দেখিনি, খবর নিতে হচ্ছে। কিরে ভূতো, কিরে মামদো, পিকনিকে কেমন মজা করলি? জবর মজা হয়েছে বস। সত্যি বস, খুব দারুণ আনন্দ করেছি। আচ্ছা এবারে বল, এখানে তোদের থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? গাছের ডালে বসে বসে পাছার ছাল উঠে গেছিল, এখানে তো তোফা আরামে আছি। বস, এটা তো আমারই ঘর, এখানে তো আমি আরামেই থাকি। আগে একা থাকতাম, এখন মামদো সঙ্গে আছে, দুজনে খুব মজায় আছি। আচ্ছা এবারে যা বলি শোন। এতদিন তোরা যা যা করেছিস তাতে শুধু মানুষের অপকারই হয়েছে, ঠিক কিনা? ঠিক। ঠিক। এতে করে তোদের তো কোনো উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে, ঠিক কিনা? ঠিক ঠিক। আমি চাই এখন থেকে তোরা মানুষের উপকার করবি, যাতে করে তোরা এই ভূত অবস্থা থেকে মুক্তি পাস। আমিও সেটাই চাই। জি হুজুর, আপনি আমাদের মালিক। আপনার ইচ্ছাতেই আমাদের কর্ম। ইদানিং এই শহরে প্রচুর গুন্ডা বদমাশের উপদ্রব হয়েছে, সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। আমি চাই সবার আগে ওদের জব্দ করতে। আপনি যা বলবেন হুজুর। এই মামদো, তুই আমাকে জি হুজুর বলবি না, বলবি ইয়েস বস। জি হুজুর না মানে ইয়েস বস। তাহলে যা, এবারে বেরিয়ে পড়, শহরের উপরে উড়ে উড়ে চক্কর লাগা। কোথায় কি হচ্ছে, কোনো কিছু গন্ডগোল দেখলেই আমাকে এসে আগে বলবি। জি না ইয়েস বস। যা, তোরা বেরিয়ে পড়, আমি ক্লাবের দিক থেকে একটু ঘুরে আসি। বলি অগিন্নি, কি করছো একটু শুনবে? দাঁড়াও গো, হাতের কাজটা একটু সেরেই আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো, হাতের কাজটা সেরেই এসো। হ্যাঁ বলো, কি বলছিলে? আচ্ছা, ফুটোর কি খবর বলো তো? কদিন ধরেই ওকে ঠিক মতো দেখতে পাচ্ছি না। ওই ভূতে ধরার পর থেকে ওর চালচলন কেমন সব পাল্টে গেছে। কোথায় যায়, কি করে, কিছুই বুঝতে পারছি না। এখন তো খাবারটাও ঘরে ঠিক মতো খায় না। চিন্তার কথা। আগে তো ফি দিন কোনো না কোনো অভিযোগ আসতো ওর নামে, এখন কদিন সেই সব অভিযোগ আসাও বন্ধ হয়ে গেছে। ঘরেও কোনো চিৎকার চেঁচামেচি ঝামেলা কিছু নেই, খুবই চিন্তার কথা। সবসময়
নিজের ঘরে দরজা বন্ধ করে কি যে করে কিছুই বুঝি না। মাঝে তো একদিন দেখলাম ওর ঘরের থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় বিড়ি টিড়ি খাচ্ছে হয়তো, কিন্তু পরে দেখলাম তা নয়, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর সেই গন্ধ শুঁকে আমার বাতের ব্যথাগুলো সব কেমন চলে গেল। হ্যাঁ, সে কি গো গিন্নি, এ আবার কেমন ধারা ধোঁয়া? সে যা হোক গে, ফুটো বাড়ি এলে তুমি একবার আমার সাথে দেখা করতে বলো, আমি ওর সাথে একটু কথা বলবো। ঠিক আছে, তাই বলবো। কি ব্যাপার, তোমরা সবাই এখন এখানে? সবকিছু ঠিকঠাক আছে তো? কি আর বলবো পল্টুয়া বাবু, চোর চক্ষুদের জ্বলাতে তো ব্যবসা চালানো একেবারে মুসিবত হয়ে গেল। দিনে 2 বার করে তোলা তুলতে আসছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা সব চৌপট হয়ে যাবে, আমরা আর ব্যবসা চালাতে পারবো না। এ তো মহা মুশকিল হলো। তা এগুলো করছে কারা? পল্টুদা, এর পেছনে মেয়ের হাত হচ্ছে গব্বরের। গব্বর হলো এমএলএ আর এমপি সাহেবের খুব পেয়ারের লোক। ও বাবা, তাহলে তো খুবই সমস্যার কথা। এই দেখো না পল্টুদা, কাল সারাদিনে আমার 1000 টাকার বিক্রি বাট্টা হলো, আমার থেকে জোর করে 800 টাকা কেড়ে নিল। কি থাকে বলো? ঠিক আছে, সব শুনলাম, তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। শোনো, তোমরা সবাই যে যার বাড়ি যাও, আমাকে 3 দিন সময় দাও। গব্বর নিজে এসে তোমাদের কাছে ক্ষমা চাইবে আর তোমাদের টাকাও ফেরত দিয়ে যাবে। নিশ্চিন্তে থাকো, ভয় পেও না। ঠিক আছে, আপনারাই আমাদের ভরসা। লে চল রে সবাই, বাড়ি চল। ভূত, মামদ, তোরা কোথায় আছিস? এক্ষুনি আমার কাছে চলে আয়। ইয়েস বস। এসে গেছি। এবারে আমাকে বল, শহরে ঘুরে ঘুরে কি কোথায় দেখলি? আগে আমরা দেখলাম লাল জামা পরা, গলায় রুমাল বাঁধা কতগুলো লোক জোর করে দোকানদারদের কাছ থেকে টাকা নিচ্ছে। টাকা না দিলে দোকান ভেঙে দিচ্ছে। জিনিসপত্র সব ফেলে ছুঁড়ে নষ্ট করে দিচ্ছে। আর তারপরে ধরে ধরে বেধড়ক পেটাচ্ছে। বুঝলাম। তাই এবারে আমাকে বল, তোদের কার কি শক্তি আছে? আমি মানুষের মনের কথা বুঝতে পারি, মানুষের মনে যে কোনো কথা ঢুকিয়ে দিতে পারি, যে কোনো কথা ভুলিয়ে দিতে পারি, নিজের ইচ্ছে মতো টাকা দিয়ে যে কোনো কাজ করাতে পারি। বাহ, ভালো কথা। এবারে মামদো তুই বল। আমি যে কোনো মানুষের শক্তি নিজের মধ্যে টেনে নিতে পারি, তাদের দিয়ে যা খুশি করাতে পারি, তাদের যা খুশি দেখাতে পারি, আর তাদেরকে যে কোনো জন্তুর মতো ব্যবহার করতে বাধ্য করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এতেই হবে। এখন তোরা যা, যারা দোকান থেকে জোর করে টাকা তুলছে সেগুলোকে ধরে জঙ্গলের ভেতরে পুরো বাড়িতে বেঁধে রাখবি। আমি গিয়ে ওদের যা বন্দোবস্ত করার করব। তোরা যা, কাজে লেগে পড়ে এবারে। ইয়েস বস। এই মেরেছে, এই গব্বরের লোকজন এসে গেছে রে। শিগগির 500 টাকা ছাড়। আর সকাল থেকে আমার কোনো বউনি হয়নি, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। এই, ওর ক্যাশ বাক্সটা চেক করে দেখ তো কিছু আছে কিনা। আছে আছে, 300 টাকা আছে। ওটা নিয়ে নে। ওটা আমি দুধের টাকা দেবো বলে রেখেছি, ওই টাকা তোমরা নিতে পারো না। ওর দোকানের সব জিনিসগুলো টান মেরে বাইরে ফেলতো, দেখুক আমরা কি করতে পারি আর না পারি। এই, তুই আমাকে মারলি কেন? ওরে, আমি তোকে মারিনি, আমাকে ধরে কে যেন ঘুরিয়ে দিল। তবে রে, চালাকি মারার জায়গা পাচ্ছিস না। এই কেলো করেছে, এরা দুজনে আমার দোকান ভাঙচুর করতে এসে নিজেরাই তো মারামারি করতে লেগে গেল। ব্যাপারটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, একটু সরে থাকি। মামদ, বেটাদের বুদ্ধি ভুলিয়ে দে। যা বেটারা, যা করতে এসছিলি সব ভুলে যা। নিজেদের টাকাগুলো আর ওদের টাকাগুলো নিলি সব ফেরত দিয়ে দে। জবর মজা হয়েছে। লেখ খেলা, এ তো আজব কাণ্ড। হ্যাঁ,
আমাকে মারতে এসে, আমার দোকান ভাঙতে এসে, আমার টাকা লুট করতে এসে নিজেরাই মারামারি করে মরলো। মদন বাবু, আমরা খুবই দুঃখিত। আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। এদের হলো কি? হ্যাঁ, এদের হলো কি? এই, তুই ওনার দোকানটা ভালো করে গুছিয়ে দে। দিচ্ছি। আর মদন বাবু, আমার কাছে এই 500 টাকা আছে, আর আপনার 300 টাকা। এই টাকাটা আপনি রাখুন। আমাদের ক্ষমা করবেন, আমরা চলে যাচ্ছি। মামদো, ওদের বেঁধে নিয়ে আমার বাড়িতে চলে আয়। ঠিক আছে ভূতু, আমি চলে যাচ্ছি ওদের নিয়ে, তুই চল। এই দুটোকে বেঁধে রাখা কমপ্লিট। এবারে নেক্সট অপারেশনে যেতে হবে। চল মামদো। চল ভূতু। ফুটো, ভূতো আর মামদো কি পারবে এইভাবে শহরকে গুন্ডারাজ থেকে মুক্ত করতে? ফুটো কি করবে বন্দি গুন্ডাদের সাথে? নিখোঁজ সাথীদের খবর না পেয়ে গব্বর কি করবে? জানার জন্য চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। সাথে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা।